আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হলো, পৃথিবীতে কোন প্রাণী রয়েছে যাদের ডানা নেই কিন্তু উড়ে বেড়ায়? বলতে পারবেন? ডানা নেই কিন্তু উড়ে বেড়ায়, বা উড়ে বেড়াচ্ছে কোনো বিধিনিষেধ ছাড়াই। উত্তর হচ্ছে মানুষ। কীরকমভাবে? আপনি যদি দেখেন যে পৃথিবীতে এমন কোনো প্রাণী বা এমন কোনো জন্তু বা এমন কিছু নেই যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যারা উড়ে বেড়াচ্ছে না। অর্থাৎ যাদের যে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ইবাদতের জন্য। এটাতে শুধুমাত্র যে মানুষই ইবাদত করছে আল্লাহ তাআলার বা জিন জাতি ইবাদত করছে আল্লাহ তাআলার, এরকমটা নয়। পৃথিবীতে যত কিছু রয়েছে, যাদের প্রাণ রয়েছে, যারা একটা হায়াত পেয়েছে, যেমন আপনি যদি একটা ধরেন যে একটা গাছ, সেই গাছটাও কিন্তু একটা সময় মারা যায়, শুকিয়ে যায়। যখন তরতাজা থাকে তখন কিন্তু সেই গাছটাও আল্লাহর ইবাদত করে। কিভাবে করে বা কোন প্রক্রিয়ায় করে হয়তো আমরা জানি না, কিন্তু সিস্টেমেটিক্যালি আল্লাহ তাআলা ওই গাছটাকে ইবাদত করিয়ে নিচ্ছে ওনার। একটা গাছ তার নিয়মতান্ত্রিক মতো বা সিস্টেমেটিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করছে। আপনি যদি দেখেন একটা ঈগল, সে কিন্তু আল্লাহর ইবাদত করছে। আপনি যদি দেখেন যে আকাশের দিকে তারা, সে কিন্তু আল্লাহর ইবাদত করছে। সূর্য আল্লাহর ইবাদত করছে, চন্দ্র আল্লাহর ইবাদত করছে। আপনি যদি দেখেন যে হাঁস আল্লাহর ইবাদত করছে, গরু আল্লাহর ইবাদত করছে, ছাগল আল্লাহর ইবাদত করছে, পাহাড় আল্লাহর ইবাদত করছে, মাছ, সমুদ্রের মাছ আল্লাহর ইবাদত করছে, তিমি আল্লাহর ইবাদত করছে, সাপ আল্লাহর ইবাদত করছে, মাছি আল্লাহর ইবাদত করছে, মশা আল্লাহর ইবাদত করছে, কুকুর আল্লাহর ইবাদত করছে, বিড়াল আল্লাহর ইবাদত করছে, ব্যাঙ আল্লাহর ইবাদত করছে, বাতাস আল্লাহর ইবাদত করছে, আগুন আল্লাহর ইবাদত করছে। আপনি যদি প্রত্যেকটাই যদি দেখেন যে মৌমাছি আল্লাহর ইবাদত করছে, প্রত্যেকটাই অ্যামিবা আল্লাহর ইবাদত করছে। আপনি যেটাই বলেন না কেন, সেও কিন্তু আল্লাহর ইবাদত করছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর ইবাদত করছে। আমরা কেমন ইবাদত করি? যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ভালো ব্যবহার করি, মানুষের সাথে কথা বলি বা সাহায্যে এগিয়ে যাই। এটা হচ্ছে আমাদের বা মানব যে সৃষ্ট রয়েছে তাদের ইবাদতের সমমান। আর অন্যান্য যারা রয়েছে, অ্যামিবা, মশা, মাছি, বাতাস, তারা সবাই কিন্তু আল্লাহর ইবাদত করছে। আল্লাহ তাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে বা বিভিন্ন কীটপতঙ্গ যারা রয়েছে, তারা আল্লাহর যে প্রক্রিয়ায় রয়েছে তারা সেই প্রক্রিয়ায় আল্লাহ, আমরা জানি না বা আমরা দেখতে পারি না, আমাদের সেই অন্তর্চক্ষুটা নেই, কিন্তু আল্লাহ তাদেরকে যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু সেজদা করে নিচ্ছে। যেমন সূর্য কিন্তু প্রথম যখন উদয় হয়, আবার যখন অস্ত যাওয়ার পর আল্লাহ তাআলাকে সেজদা করে পরবর্তী অনুমতি নিয়ে আবার সূর্য কিন্তু উদিত হচ্ছে। এটা হচ্ছে সূর্যের একটা সিস্টেমেটিক পদ্ধতি। সে এভাবে আল্লাহর ইবাদত করছে। গাছটাও আল্লাহর ইবাদত করছে। সবাই, আপনি যাই দেখেন না কেন। এখন ডানা নেই কিন্তু আকাশে উড়ছে, এটা কেমন ভাবে? কেউই যে নিয়ম বহির্ভূত নয়, সবাই কিন্তু নিয়মের ভিতরে যাচ্ছে। শুধুমাত্র মানুষ, জিন, যাদের বিচার হবে, তারাই কিন্তু উঠছে। তারা ইবাদত করছে বা করছে না, তারা আল্লাহর সাথে শরীক করছে, শিরক করছে বা করছে না, অনেক কিছুই করছে। একটু দুনিয়ার সুখের জন্য আকাশে উঠছে। আমরা যখন ডুবে যাই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, কিংবা আমরা যখন ভুলে যাই অল্প সময়ে সুখের
সাগরে ভেসে যায়, এবং যার ফলে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না বা ইবাদত বন্দেগী করতে পারি না ঠিকভাবে। কিন্তু মানুষ ছাড়া অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু সবাই আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে নির্ধারণ করে দিয়েছে, যেভাবে করছে তারা কিন্তু অনুগত করছে। শুধুমাত্র মানুষই এটা করছে না। মানুষের ডানা নেই কিন্তু আকাশে উঠছে। তারা অল্পতেই হায়াত পাওয়ার কারণে এবং দুনিয়ার স্রোতে, দুনিয়ার বুকবিলাসে মত্ত হয়েছে, এবং যার ফলে যে আল্লাহর যে বিধান বা নিয়ম কানুন তারা অনেকাংশে ভুলে গেছে। আমরা অনেকাংশেই ভুলে গেছি কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে খুশুর মাধ্যমে সালাত আদায় করতে হয়, রোজা রাখতে হয়, এটা আমরা ভুলে গেছি। অনেক সময় আমরা জানি নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, আমরা সকল কিছু জানি, কারণ আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ওইরকম বিবেক বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। কোরআনের মধ্যে সর্বপ্রথম আয়াত হলো পড়ো, ইকরা। এটা আমরা পড়ছি, আমরা জানি, আমরা বুঝতে পারি, আমরা জানি যে নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, বা করলে কি পুরস্কারটা পাবো। কিন্তু আমরা সীমা লঙ্ঘন করছি, আমরা অনেকে ঠগাচ্ছি, আমরা সুদ ঘুষ সব কিছুই করছি, অন্যায় অবিচার করছি। আমরা অল্পতেই যখন তুষ্ট হয়ে গেছি, বা আমরা যখন আরও চাই যখন ব্যতিব্যস্ত হয়ে গেছি, আমরা আল্লাহর যে বিধান সেটা ভুলে গেছি। আমরা একটু বেশি পেয়ে বুক বিলাসে মত্ত হয়ে আমরা আকাশে উঠছি, অথচ আমাদের ডানা নেই। এটাই আমরা অনেক কিছু লঙ্ঘন করছি, অনেক কিছু বেয়াদবি করছি, অনেক কিছুই আমরা অন্যায় করছি, যে অন্যায়গুলো পৃথিবীর সৃষ্টকুলের সাথে অন্য কেউই করছে না। তারা কিন্তু আল্লাহর অনুগ্রহ এবং বিধিনিষেধগুলো মানছে বা আল্লাহর ইবাদত করছে, আমরা কিন্তু সেটা করছি না। এটাই হচ্ছে যে কোন প্রাণীর ডানা নেই কিন্তু আকাশে উঠছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।